উনি দেশের ছাত্র যুবকদের জন্য 5টি গ্যারান্টি যুব সম্প্রদায়ের সামনে উনি রেখেছিলেন। সর্বভারতীয় যে ইলেকট্রনিক্স চ্যানেলগুলো আছে সেগুলো এই নিউজটা কভার করেনি এবং আনফরচুনেট আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমাদের রাজ্যের মহিলাদের কাছে, যুবকদের কাছে এই গ্যারান্টিগুলো উপস্থাপন করতে চাইছি। দরিদ্র পরিবারে একজন মহিলাকে প্রতি বছর 1 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন এই মহালক্ষ্মী স্কিমের মাধ্যমে। ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা গ্যারান্টি প্রদান করে। পরবর্তী হচ্ছে সেন্ট্রাল পোস্ট রয়েছে। ধরুন এখানে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে 30 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টের যুবকদের সামনে উপস্থাপন করা হয়েছিল। ওই 30 লক্ষ যখন সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় যখন পূরণ করা হবে, সহকারী অধিকার মন্ত্রী হিসাবে নিয়োগ করা হবে, যাতে মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা যায় এবং তাৎক্ষণিক সাহায্য প্রদান করা যায়। আপনারা জানেন দেশের মহিলারা আজও, বিশেষ করে যারা গ্রামে থাকেন, তারা তাদের অধিকার সম্পর্কে এখনো অন্ধকারে। কাজে বিভিন্ন অ্যাট্রোসিটি যেগুলো হয় সেগুলো কিন্তু তারা বিচার পায় না। কাজে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পঞ্চায়েতে একজন মহিলাকে প্যারালিগ্যাল অর্থাৎ আইনি সহকারী আধিকারিক বানিয়ে তাকে ট্রেনিং দিয়ে তাকে এখানে অধিকার সম্পর্কে প্রত্যেকটি মহিলাকে সচেতন করবে এবং তাৎক্ষণিক সাহায্য প্রদান করার ব্যবস্থাপনার গ্যারান্টি দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। সাবিত্রীবাই স্কুল হোস্টেলের কেন্দ্রীয় সরকার দেশে কর্মচারী মহিলাদের জন্য হোস্টেল সংখ্যা বর্তমান যেটা আছে তা দ্বিগুণ করা এবং প্রত্যেকটি জেলায় অন্তত মিনিমাম একটি করে হোস্টেল যাতে নির্মাণ করা যায়, যারা ওয়ার্কিং মহিলারা রয়েছেন তারা হোস্টেলে থেকে বিভিন্ন কাজে যোগদান করতে পারে, সেই গ্যারান্টিগুলো দেশের মহিলাদের সামনে কংগ্রেস সরকার রেখেছে। ইতিপূর্বে এর আগে যুবকদের সাথে আপনারা জানেন কংগ্রেস 5টি গ্যারান্টি দিয়েছে। প্রত্যেকটি পেহলি নকরি পাকি, প্রত্যেক ডিপ্লোমা এবং ডিগ্রিধারী প্রতি বছর 1 লাখ টাকা উপবৃত্তি সহ শিক্ষানিবেশের নিশ্চয়তা। মানে অল ডিপ্লোমা এবং ডিগ্রিধারীকে তারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে ফিউচার যাতে জব অ্যাসপিরেন্ট হিসেবে তারা যাতে ভালো পারফর্ম করতে পারে, ওই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে 1 লক্ষ টাকা প্রতি মানে বছরে 1 লক্ষ টাকা তাদেরকে সহায়তা করা হবে। ভর্তি ভরসা, ওই যে বললাম 30 লক্ষ সরকারি নকরি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আছে সেগুলো পূরণ করা হবে। গিগ ইকোনমি, সামাজিক সুরক্ষা, কর্মীদের জন্য আরো ভালো কাজের পরিবেশ জন্য নতুন আইন যেমন পেনশন, সামাজিক নিরাপত্তা ইত্যাদি করার গ্যারান্টি কংগ্রেস দিয়েছে। যুবা রোশনী, 5,000 কোটি জাতীয় তহবিল গঠন করে প্রত্যেকটি জেলা জুড়ে যুবদের স্টার্ট আপ তহবিল হিসেবে বিতরণ করা হবে। পেপার লিকসে মুক্তি, আপনারা জানেন সারা ভারতবর্ষ, আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন সময় বিভিন্ন পেপারগুলো লিক হয়ে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত যাতে হয় তা নিশ্চিত করা, আইন প্রণয়ন করে প্রশ্নপত্র যেন ফাঁস না হয় তার আইন প্রণয়ন করা হবে এবং এই মর্মে কংগ্রেস গ্যারান্টি দিয়েছে। এই যে যুগান্তকারী যে সিদ্ধান্ত ছাত্র, যুব এবং মহিলাদের হবে এবং এই যে বেকারত্ব জেলা থেকে আনএমপ্লয়মেন্টের যে একটা তীব্র সমস্যার মধ্যে ভারতীয় যুবকরা ঝুঁকছে, সেই দিক থেকে দারুণভাবে উপকৃত হবে আমাদের দেশের যুবকরা এবং মহিলারা এই স্কিমগুলোর এই গ্যারান্টির মাধ্যমে। তো কংগ্রেস জানেন আপনারা যা বলে তা করে, এটা মোদী কি গ্যারান্টি না, এটা কংগ্রেসের গ্যারান্টি। যেরকম বিজেপি ব্যঙ্গ করেছিল যখন এনরেগার আমরা যখন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম, তখন খুব
ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা খুব ব্যঙ্গ ঠাট্টা করেছিল হওয়ার জন্য একটা অজুহাত রয়েছে, মানুষ যেন ফাঁদে পা না দেয়। কংগ্রেস যখন ভোটে জিতলেন, আপনারা জানেন আমরা এই এমজি এনরেগার আইন একটা ঐতিহাসিক যুগান্তকারী একটা ভারতবর্ষের বর্তমান মানুষ যে গ্রামীণ এলাকার মানুষ যে খেয়ে বেঁচে রয়েছে কংগ্রেসের জন্য কাজের নিশ্চয়তা প্রদান করেছে। খাদ্যের বনাধিকার আইন সবটা কংগ্রেস, এই তথ্য জানার অধিকারের আইন সবটা কংগ্রেসের দেন। কাজে কংগ্রেস যা বলে তা করে দেখায়, হটকারী রাজনীতি কংগ্রেস করেন। আজকে মধ্যপ্রদেশে যে স্কিমটা চালু করেছিল মহিলাদের জন্য 2000 টাকা না 2000 টাকা করে, কি যেন স্কিমটা, হ্যাঁ, লাডলি বেহনা স্কিম আজকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে মধ্যপ্রদেশে। খোঁজ নিয়ে দেখুন, নির্বাচনী বৈতরণী পার হয়ে গেছে, নির্বাচনের আগে চালু করেছিল, এখন বন্ধ হয়ে গেছে। কাজে এই যে ভারতীয় জনতা পার্টি মানুষকে বোকা বানাচ্ছে, নীতি আয়োগ বলছে দেশে মাত্র আনাজ তারা প্রদান করছে, এই সমস্ত কিছু গেরাকল মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে মূল কোর ইস্যুগুলো থেকে তারা মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আমি অনুরোধ করব এই রাজ্যের যুবকদের, এই রাজ্যের মহিলাদের, কংগ্রেসের বিশ্বাস রাখুন, আগামী দিন যদি আপনাদের ভবিষ্যৎকে বিকল্প এই দেশে কোনো রাজনৈতিক দল নেই, কাজে কংগ্রেসের পাশে রেখে কংগ্রেসকে সহযোগিতার হাত বাড়ান। এই আবেদনটুকু রাখার জন্য আপনাদের আজকে আমি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমার বিশ্বাস আগামীকাল খবরের কাগজে এবং ইলেকট্রনিক্স মিডিয়া আজ থেকে এটা দারুণভাবে মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছবেন আপনারা, সেটা আমার অনুরোধ থাকবে। গতকাল বিজেপি তরফ থেকে পূর্ব আসামের প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং ইকরাম মামলার যিনি সুপ্রিমো সেখানে প্রার্থী, আমার প্রতিক্রিয়া দেওয়ার আগে আমি এবার তিপ্রাসা জনগোষ্ঠীকে তাদের মেমোরিকে রিফ্রেশ করতে চাই। ওয়ান লাস্ট ফাইট, গ্রেটার টিপ্রাল্যান্ড, कॉन्स्टिट्यूशनल सोल्यूशन। हमें कुछ नहीं चाहिए, पहला जाति उला पार्टी। আমি তিপ্রাসা জনগোষ্ঠীকে জিজ্ঞেস করতে চাই, এই যে ছাতা মাথা কাগজের টুকরো এনে মিল গায়া যে বলছে, কি আছে? জিরো। এখন তিপ্রাসাকে বিক্রি করে দিয়ে যদি কেউ নিজের আখের গোছানোর চেষ্টা করে, তাহলে তো এরা সত্যিকারের তিপ্রাসার মঙ্গল চায় বলে আমার মনে হয় না। তিপ্রাসা হ্যাজ বিন মিসইউটিলাইজড, তাদেরকে ব্যবহার করেছে, এই আবেগ, এই ইমোশন তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে বলে আমি মনে করি। কাজেই তিপ্রাসা সিদ্ধান্ত নিতে হবে। নো পলিটিক্যাল পার্টি, আদার দেন কংগ্রেস, কোন রাজনৈতিক দল কংগ্রেস ছাড়া তিপ্রাসার উন্নয়নের সাথে কেউ কাজ করেনি। 23rd of August 1984 ষষ্ঠ তহসিলের মাধ্যমে এডিসি গঠন করা কংগ্রেস, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী শান্তি, রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, টিএনপি কে সারেন্ডারের মাধ্যমে, ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে পপুলেশনের ভিত্তিতে যে 17টা সিট, এটা বাড়িয়ে 20টা রিজার্ভ সিট করা যাচ্ছে, এসটি রিজার্ভ সিট 20টা, 3টা বাড়ানো।
কে? কংগ্রেস দল, রাজীব গান্ধী সংবিধান সংশোধনের মাধ্যমে। ডক্টর মনমোহন সিং গ্রাম পাহাড়ে কোনো জনজাতি আদিবাসী যেন মারা না যায় কাজের নিশ্চয়তার জন্য MGNREGA চালু করেছে। খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার সব কংগ্রেসের দেন। এবং যখন 73rd অ্যামেন্ডমেন্ট মানে পঞ্চায়েত মিউনিসিপাল যে সকল অ্যামেন্ডমেন্ট হলো, উপলব্ধি করলেন যে আমাদের যে 6 শিডিউল, আমাদের ত্রিপুরা রাজ্যে কিংবা যেখানে 4টি রাজ্যে 6 শিডিউলের মাধ্যমে আমরা তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা করতে পারছি না, কাজে আমাদের দরকার। আমরা আরবান বডি গঠিত করতে পারছি না, আমাদের দরকার 6 শিডিউলটাকে অ্যামেন্ডমেন্ট। 2000 সাল থেকে উনি ডক্টর মনমোহন সিং উদ্যোগ নিলেন যে এই 6 শিডিউলের অ্যামেন্ডমেন্ট আনার জন্য। ওই 125th অ্যামেন্ডমেন্ট বিল যেটা পার্লামেন্টে পেন্ডিং রয়েছে, কে শুরু করলো? কংগ্রেস। এত বছর হয়ে গেল, ভারতীয় জনতা পার্টির সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও তারা পার্লামেন্টে পাশ করছেন না। কংগ্রেস দল 2001 সাল থেকে রোমান স্ক্রিপ্টটাকে দল বসে সিদ্ধান্ত নিয়ে ভাষা কমিশনের বিভিন্ন রিপোর্ট এবং তাদের ইমোশন সেন্টিমেন্টটাকে সম্মান জানিয়ে উই সাপোর্টেড রোমান স্ক্রিপ্ট for corporate language. That has not been implemented as of now. তাহলে এই যে স্লোগান ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, পয়লা জাতি, উলা পার্টি, ওয়ান লাস্ট ফাইট, all these are emotional statements blackmailing the emotion and sentiment of the Adivasi people. দুর্ভাগ্যবশত কংগ্রেস এত কিছু দেওয়ার পরে একবারের জন্য এডিসি হাত গঠন করতে পারেনি, এডিসিতে ক্ষমতা বসতে পারেনি। কাজে এই যে, এবং ভারতীয় জনতা পার্টি ইজ সাকসেসফুল, তারা যে কনস্পিরেসি হ্যাচড করেছিল যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার পার্টিকে গুড়িয়ে দেওয়া, they are successful in doing that. এরা বলে না মোদি হে তো মুমকিন হ্যাঁ, ওই আনারসের মধ্যে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে। আনারসের মধ্যে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী আর তার দল। তো মোদি হে তো মুমকিনে তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। কাজেই আমি বলবো ত্রিপুরা মতা হ্যাজ the interest of the Adivasis, in that is indigenous people of the state of Tripura. They have betrayed the trust. They have fooled the people. এটুকুই আমি ইন শর্ট আমি বলবো। আর যাকে প্রার্থী করেছে, শব্দবাবু আমাকে দেখাচ্ছিলেন, একটু বের করে দাও। আমি এতটা তো আমি জানতাম না, আমাকে এক্ষুনি দেখাচ্ছিলেন। উনি 2018 সালে যিনি প্রার্থী হয়েছেন ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে, 2018 সালে ওনার যে এফিডেভিট দিয়েছিলেন এজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ফ্রম ছত্তিশগড়, উনি প্রার্থী হয়েছিলেন, 0.19% ভোট পেয়েছিলেন। ওই সময় ওনার বয়স ছিল 47 বছর। এফিডেভিটে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস, দ্যাট ডাজ নট ম্যাটার। আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের লড়াই করেছিলেন। যে জিনিসটা ইন্টারেস্টিং উনি দেখিয়েছেন, ওখানকার ভোটার লিস্টে কৃতি দেবী সিং হিসাবে ওনার ভোটার লিস্টের নাম ওখানে নথিভুক্ত করা আছে। ভারতীয় জনতা পার্টি যে লিস্টটা বের করলো, এর মধ্যে কৃতি দেবী সিং
দেববর্মা লেখা। পার্লামেন্টে যে কোনো স্টেট থেকে যে কেউ দাঁড়াতে পারে, উই নো ইট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে কি তিপ্রামথার মধ্যে যোগ্য লোক ছিল না? ভারতীয় জনতা পার্টির মধ্যে পদ্মচিহ্ন যেহেতু দাঁড়িয়েছে, কেউ যোগ্য লোক ছিল না? রেবতী মোহন ত্রিপুরার দোষটা কোন জায়গায়? প্রতিমার ভূমিকের দোষটা কোন জায়গায়? আমরা জানতে চাইছি কেন তাদেরকে ড্রপ করা হলো। এই যে কৃতি দেবী সিং, উনি ভোটার লিস্টের মধ্যে 2018-এ ভোটার লিস্টের মধ্যে এই জিনিসটাই ওনার লেখা, কৃতি দেবী সিং। কাজে যে লিস্টটা কালকে প্রকাশিত করলো তার মধ্যে লেখা কৃতি দেবী সিং দেববর্মা। Her name is not enrolled in Chhattisgarh in enrolled as voter in 72 Kawarda constituency, নাম কাওয়ারদা, ব্র্যাকেটে ছত্তিশগড় কনস্টিটিউন্সি, at serial number 424 in part number 204। এই যে পার্ট নাম্বার 204 এর মধ্যে সিরিয়াল নাম্বার 424 কাওয়ারদা ছত্তিশগড় কনস্টিটিউন্সিতে 72 কাওয়ারদা কনস্টিটিউন্সিতে যে নামটা নথিভুক্ত করা আছে আজকের দিনে, সেটা হচ্ছে কৃতি দেবী সিং। তাহলে যে লিস্টটা পাবলিশ করলো দেববর্মা, কৃতি দেবী সিং দেববর্মা, বাট হার নেম ইজ নট এনরোলড ওভার দেয়ার ইজ কৃতি দেবী সিং দেববর্মা। তাহলে দেববর্মা টাইটেল কেন অ্যাড করছে? তিপ্রাসা মানুষ, এরা মানুষ যথেষ্ট বুদ্ধিমান আছেন, আপনারা বিবেচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন। কাজেই अगर ये सब एक लास्ट फाइट, कॉन्स्टिट्यूशन सोल्यूशन, ग्रेटर तिप्रालैंड, पहला जाति उला पार्टी, अगर इट at the end of the is equal to Kriti Devi Singh and induction of 2 ministers, I have got nothing to say. The indigenous people have to decide. They have to take a call. বিচার ভার আমি তিপ্রাসার কাছে ছাড়লাম। তিপ্রাসা তো আমাদের পাশে রয়েছেন, শব্দকুমার যাতে, ঝিলিম রিয়াংরা রয়েছেন। What fault have we done? কংগ্রেস দলের দোষটা কি? আপনাদের আপনি খেলতে পাচ্ছি না, আপনাদেরকে রাজনৈতিক লাভালাভের জন্য বেকুব বানাতে পারছেন, এটা তো আমাদের দোষ। নো প্রবলেম, আমরা করতেও চাইও না, আমরা আপনাদের মিসগাইড করতে চাই না। আমরা চাই অধিক ক্ষমতা, আমরা চাই অধিক ক্ষমতার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক মোর এম্পাওয়ারমেন্ট। কোথায় ওই যে কাগজের টুকরার মধ্যে কোথায় কি লেখা আছে? জিরো। I appeal to the educated people of Tipramotha. I appeal to the educated people as a whole. Build up the opinion. Build up the opinion. Let the message be spread among the Tiprasa. That someone is exploiting you in the name of Greater Tipraland or other. They are fooling you. They are the power mongers, I will say. এই পাওয়ার মঙ্গার ছাড়া ক্ষমতার লোভী ছাড়ার তো কিছু না। সত্যিকারের রাজা তো আমরা বলবো আমাদেরকে, ভালোবাসার রাজা, যে মানুষের সাথে ক্ষমতা মোহত্যাগ করে আমরা বিরোধী খাতায় নাম লিখিয়েছি, মানুষের সাথে, মানুষের জন্য, তিপ্রাসাদের জন্য, আম জনসাধারণের জন্য। উই আর দ্য কিংস অফ লাভ, ভালোবাসার রাজা আমরা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আদার দেন কংগ্রেস, you have witnessed, you have seen, you have experimented with other political parties. Now it's the turn, it's your turn to strengthen our hand. আমাদের হাতকে শক্তিশালী করার আহ্বান রাখছি তিপ্রাসাদের কাছে। Any further question? What is the statement? What is the role of Tiprasa so far as CA is concerned? Why are they silent? 2000 এবং দেখুন টাইমিংটা কি, 2020 সালে পার্লামেন্টে আইন পাস হয়, 4 साल बाद, just prior to the elections,
CEA implement notification. Why? টাইমিংটা দেখুন, ওই যে ডিভাইসিভ পলিটিক্স, হিন্দু মুসলমানের খেলা, হিন্দু জাগরণ, হিন্দু সেন্টিমেন্ট এক্সপ্লয়েট করা। এবং ত্রিপুরা যে দাঁড়িয়ে আমি বলবো, আই এম অলসো হিন্দু, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের যারা রিলিজিয়াস মাইনরিটি অফ দোজ কান্ট্রিজ, তাদেরকে বলছে তোমরা ভারত 31 মার্চ 2014 মধ্যে যারা এসছে ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। দিস স্টেট